হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো চলো আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক করি আমরা পার্সেন্টেজের থেকে। পার্সেন্টেজ চ্যাপ্টার আমাদের অ্যারিথমেটিকের, যেটা হচ্ছে এক্সামস প্রবলেম, অর্থাৎ পরীক্ষায় পাস ফেল সংক্রান্ত যে টপিকটা সেটা নিয়ে। কেউ পরীক্ষা দিলে পরীক্ষাতে পাস করে গেল, কেউ ফেল করে গেল, এই টাইপ অফ কিছু কোশ্চেন্স থাকে, সেগুলো আমরা ডিল করবো। দেখো, পাস ফেল সংক্রান্ত পরীক্ষা কোশ্চেন্সগুলোকে করার জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে লাগবে, কিছু টার্মস মনে রাখতে লাগবে। একটা টার্ম মনে রাখতে হবে কি, টোটাল মার্কস। কি মনে রাখতে লাগবে? টোটাল মার্কস ১ নাম্বার। ২ নাম্বার পাস মার্কস। কি? পাস মার্কস মনে রাখতে লাগবে। ৩ নাম্বারে কি মনে রাখতে হবে? পাস পার্সেন্টেজ। পাস পার্সেন্টেজ। এই হচ্ছে মেইনলি ৩টে জিনিস যার উপর বেস করে আমাদের আছে। ঠিক আছে? যে কতজন পাসের মানে পাসিং মার্কস কত? টোটাল কত নম্বরে পরীক্ষা হচ্ছে, মানে আমার পরীক্ষা থাকবে না পূর্ণমান ফুল মার্কস, তার মধ্যে পাসিং মার্কস কত আর পাসিং পার্সেন্টেজ কত। তো পাসিং পার্সেন্টেজ বের করবে কিভাবে? সেটা হচ্ছে পাস মার্কস ডিভাইডেড বাই টোটাল মার্কস ইন্টু 100%। এটাই হবে আমাদের কিন্তু পার্সেন্টেজ। তো এই জিনিসগুলোর উপরে বেস করে ছোট্ট একটা কনসেপ্ট, কঠিন কিছু নেই, আরামসে বুঝে যাবে। দেখো, এটাই টোটাল মার্কস মানে হচ্ছে সর্বোচ্চ নম্বর, পাসিং মার্কস মানে 5 নম্বর, আর মার্কস অবটেইনড একজন কত নম্বর পেলো সেটাও একটা ব্যাপার। দেখো, একটা জিনিস বলেছে, যদি একজন স্টুডেন্ট মনে করে নাও ফেল করে এক্স মার্কসের জন্য, বলা হলো পরীক্ষাতে একজন স্টুডেন্ট এক্স মার্কসের জন্য ফেল করলো বা 10 নম্বরের জন্য ফেল করলো, তার অর্থ হচ্ছে যদি সে আরও 10 নম্বর পেতো তাহলে পাস করে যেত। তাহলে সেক্ষেত্রে সে যে মার্কসটা পেয়েছে, অর্থাৎ তার অবটেইনড মার্কসটা তার সাথে আমি যে নাম্বারটাও পেতে পারতো, সেই এক্স ভ্যালুটা যেটা পেলে পাস করতো, সেটাই হবে কিন্তু পাস মার্কস, সেটাই হবে পরীক্ষায় পাসিং মার্কস। এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে? সেকেন্ড ক্ষেত্রে বলেছে, মনে করে নাও কোনো একজন ক্যান্ডিডেট ও যেটা পাসিং মার্কস তার থেকে ওয়াই নম্বর বেশি পেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওর যেটা নম্বর পেয়েছে, অর্থাৎ অবটেইন মার্কস মাইনাস ওয়াই, মাইনাস যে নম্বরটা বেশি পেয়ে গিয়েছে, যে নম্বরটা বেশি পেয়ে গেছে সেটাকে যদি বাদ করে দিই, তাহলে পরে আমার যেটা আসবে সেটা হবে পাসিং মার্কস। এই কনসেপ্টের উপর বেস করে আমাদের এখানকার কোশ্চেন্সগুলো আমরা করব। দেখো কি বলেছে, একজন স্টুডেন্ট 33% মার্কস পেয়েছে। একটা কোশ্চেন করি, ক্লিয়ার হয়ে যাবে। একজন স্টুডেন্ট 33% নম্বর পেয়েছে টোটাল মার্কসের পাস করার জন্যে। হি গট 125 মার্কস অ্যান্ড ফেইল্ড বাই 40 মার্কস। ও যে নম্বরটা পেয়েছে সেটা টোটালের 33, আর টোটালকে আমরা 100 ভেবে কাজ করব। তাহলে টোটালের 33% ও পেয়েছে, 125 পেয়েছে, এবং 40-এর জন্য ফেল করেছে। তাহলে পরীক্ষার ম্যাক্সিমাম নম্বরটা কত? দেখো, 33 তো পেয়েছে, আমাকে বলাই আছে, এবং হি গট 125% মার্কস, সেটাও বলা হয়েছে। না, 33% মার্কস পেতে হবে পাস করতে গেলে, এটা হচ্ছে পাসিং পার্সেন্টেজ। আর ব্যাটা পেয়েছে 125 নম্বর, 40-এর জন্য ফেল, তাহলে আরও যদি 40 পেত তাহলে সেটা হচ্ছে পাস মার্কস, অর্থাৎ 165 হচ্ছে পাসিং নম্বর। আর আমাকে বলেছে পাসিং নম্বরটা হচ্ছে 33% হয়, তাহলে আমি বলবো 33%-এর যদি ভ্যালু 165 হয়, কারণ এটার মান আসা উচিত, তাহলে পরীক্ষার ম্যাক্সিমাম নম্বর অর্থাৎ 100%-এর মান কত, সেটাই হবে ফুল মার্কস। পরীক্ষার ফুল কত নম্বরে পরীক্ষা হচ্ছে। তো পার্সেন্টেজগুলো কাটা যাবে আমার, এটা 5-এ কাটলাম আর 5 দিয়ে 100-তে কাটা গেল, তো 500। তো এই টাইপটা যদি থাকে পরীক্ষায়, তুমি এভাবে করে বের করতে পারবে। এটা কি সিঙ্গেল স্টুডেন্টের উপরে কোশ্চেন, একজন স্টুডেন্টের ক্ষেত্রে যদি থাকে এরকম কোশ্চেন থাকবে। এবার স্টুডেন্টের যদি গল্প থাকে, দুজন স্টুডেন্টের মধ্যে, তাহলে কি গল্প দাঁড়াবে? মনে করো স্টুডেন্ট এ আছে, স্টুডেন্ট বি আছে। স্টুডেন্ট এ করলো কি, ও সাপোজ ধরে নাও কিছু একটা নাম্বার পেলো, এ পার্সেন্টেজ অফ নাম্বার পেলো, আর এ পার্সেন্টেজ নাম্বার পেলো, এবং ও এক্স নাম্বারের জন্য ফেল করলো, তাহলে কি এক্স নাম্বার আরও যদি পায় ও পাস করে যাবে। আর বি কি করলো, বি পার্সেন্ট নম্বর পেলো, কিন্তু ওয়াই নম্বর বেশি পেয়ে গিয়েছে, তাহলে সেটাকে ওর থেকে মাইনাস করলে সেটাও পাসিং মার্কস। এই দুটোই হচ্ছে পাসিং মার্কস। সেই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো, দিয়ে এই পার্সেন্টেজের মধ্যে বিয়োগ, যেটা ছোট বড় যেরকম হবে আমি করলাম, আর এই দুটোকে এক্স আর ওয়াইকে ওদিকে বিয়োগ করে দেবো, অর্থাৎ এ আর বি এর মধ্যে একটা বিয়োগফল আসবে, আর ওদিকে ধরে নাও এক্স আর ওয়াই বা ওয়াই মাইনাস এক্স, যা ইচ্ছা আসতে পারে, সেই বিয়োগফলটা আসবে। তারপরে আমি এদিকে পাবো পার্সেন্টেজ, এদিকে পাবো নাম্বার, কম্পেয়ার করব, দিয়ে আমি 1%-এর ভ্যালু বের করব। 1%-এর মান আমি যেই পেয়ে গেলাম, তাহলে 1%-এর মান যদি পেয়ে যাই, তাহলে আমি পরীক্ষার 100%-এর মার্কস মানও বের করতে পারবো, যে টোটাল কত নম্বরে পরীক্ষা।
তো এর উপরে থাকে আমরা একটা কোশ্চেন দেখি, কোশ্চেনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। একটা পরীক্ষাতে একজন স্টুডেন্ট 30% নম্বর পেয়েছে কিন্তু ও 25 নম্বরের জন্য ফেল করে গেছে, তাহলে স্টুডেন্টটা 30% নম্বর পেলো আর এক্সট্রা যদি 25 নম্বর পেত ও পাস করে যেত, এটাও পাস মার্কস। আরেকজন স্টুডেন্ট আছে, সে বলেছে দেখো 40% নম্বর পেয়েছে কিন্তু 25 নম্বরের বেশি পেয়ে গেছে, তাহলে সেই 25টা বাদ দিয়ে এর থেকে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে পাসিং মার্কস, এই দুটো ইকুয়াল। তাহলে 40% থেকে 30% এপারে নিয়ে গিয়ে বিয়োগ করো, 10% হবে। 25 এপাশে এসে অ্যাড হয়ে গেল, 25 আর 25 হলো 50। ঠিক আছে, তাহলে 10%-এর মান যদি 50 হয় তাহলে 1%-এর ভ্যালু কত হবে বলবে স্যার 5। তাহলে ওই পরীক্ষাটার 1% নম্বর পাওয়া মানে 5 নম্বর পাওয়া। তাহলে সেই পরীক্ষার টোটাল নম্বর বের করতে বলেছে, তাহলে টোটাল নম্বর কত হবে, টোটাল মার্কস, বলে স্যার টোটাল মার্কস 100% হয়, তার মানে 500 নম্বরের পরীক্ষা। আর বলেছে পাসিং পার্সেন্টেজও বের করো, এটাও কোশ্চেনে থাকতে পারে যে কি সেই পরীক্ষাটায় পাস করতে গেলে কত পার্সেন্টেজ নম্বর দরকার, কত পার্সেন্টেজ নম্বর দরকার সেটাও বের করতে বলেছে। সেটা কিভাবে করে করবে, তো এইটা এখান থেকে এই দুটোই তো পাসিং নম্বর, তো এখান থেকে আমি পার্সেন্টেজ বের করতে পারবো যে 30% অলরেডি ও পেয়েছে, আরও 25 পেলে স্যার ও পাস করতো। এই 25 মানে কত পার্সেন্টেজ, 5-এর ভ্যালু হচ্ছে 1%, 25-এর ভ্যালু কত হবে 5 5 25, তার মানে 25 মানে হচ্ছে 5%, তাহলে 30 আর 5কে অ্যাড করলাম তো 35%। অথবা তুমি এখানেও বাদ করতে পারো একই রকম, 40 থেকে 5 বাদ হয়ে 35, তার মানে 35% হচ্ছে আমার স্যার পাসিং পার্সেন্টেজ, পরীক্ষায় পাস করতে গেলে 35% নম্বর পেতে হবে। হতে পারে পাসিং পার্সেন্টেজ না চেয়ে তোমার কাছে পাসিং মার্কস চাইলো, যে মার্কসটা কত নম্বর পেলে পাস হবে, তখন এই 25কে কনভার্ট না করে তুমি 30কে কনভার্ট করবে, তখন বলবে যে স্যার 1%-এর ভ্যালু 5, তাহলে 30%-এর ভ্যালু হবে 30 ইন্টু 5-এ 150, আর তার সাথে আরও 25, 150 নম্বরও পেয়েছে, আরও 25, তার মানে 175, 175, 175 নম্বর যদি পায় ওর মধ্যে তাহলে ও সেটাই পাস করবে, এটাই পাস মার্কস। তো হয় তোমাকে টোটাল বের করতে দিতে পারে, পাসিং পার্সেন্টেজ বলে বা পাস মার্কস বলে, আমি একটা এক্সাম্পল দিয়ে সব বুঝিয়ে দিলাম। এবার আসছে আমাদের ভেন ডায়াগ্রামের কনসেপ্ট, এটা একটা ইম্পর্টেন্ট, এইটা এক ধরনের কোশ্চেন ছিল। এবার ভেন ডায়াগ্রাম রিলেটেড, ভেন ডায়াগ্রামের চিত্রটা কি আমরা বুঝি ভালো করে। ভেন চিত্র মানে বেসিক্যালি এখানে আমাদের কাজ হবে দুটো এলিমেন্ট নিয়ে, বা তিনটেও কোথাও থাকতে পারে, তো ম্যাক্সিমাম দুটোই থাকে, আমি দুটোই বলছি, তিনটে যদি মনে হয় দেখি তাহলে বলবো, আদারওয়াইজ দরকার পড়ে না খুব একটা। তো এখানে দুটো জিনিস থাকে, পাস ফেল, এখানে দুটো সাবজেক্টের উপরে কাজ হয় সবসময়, দুটো সাবজেক্ট, মনে করো এ সাবজেক্ট আর বি সাবজেক্ট, চলো এ আর বি বাদ দিয়ে আমি ম্যাক্সিমাম ম্যাথ আর ইংলিশে সবার ভয় থাকে, তো ম্যাথ আর ইংলিশ নিয়ে কাজ করছি, ম্যাথ আর ইংরেজি। সো ম্যাথ আর ইংলিশ দুটো সাবজেক্ট, একটা পরীক্ষা দিল কিছুজন ছাত্র, কিছুজন মানে কি 100 জন ছাত্র পরীক্ষা দিল, 100% বা 100% বা 100 জন পরীক্ষা দিল, তার মধ্যে কি কি ঘটনা ঘটতে পারে, এই যে ছাত্রগুলো পরীক্ষা দিল অর্থাৎ অ্যাপেয়ার্ড ক্যান্ডিডেটস, ঠিক আছে, অ্যাপেয়ার্ড ক্যান্ডিডেটস বা স্টুডেন্টস বলতে পারো, সেটা ক্যান্ডিডেটসই লিখলাম কারণ চাকরি পরীক্ষা দিচ্ছ তোমরা তাই, ঠিক আছে। তো অ্যাপেয়ার্ড ক্যান্ডিডেটস কি কি সমান সমান একে কয় রকম, এদের কি কি ঘটনা ঘটতে পারে, যারা পরীক্ষা দিল কি কি ঘটনা ঘটতে পারে এই দুটো পেপারে। কিছুজন ছাত্র থাকবে যারা ম্যাথে পাস করবে, মানে ম্যাথে পাস মানে অনলি ম্যাথে পাস করবে। কিছু ছাত্র থাকবে, ঠিক আছে, যারা অনলি ম্যাথে পাস করবে, মানে একটা সাবজেক্টে পাস করবে। কিছু ছাত্র থাকবে যারা অনলি ইংরেজিতে পাস করবে, ওকে। আর কিছু ছাত্র থাকবে যারা বোথ সাবজেক্টে পাস করবে, দুটো সাবজেক্টেই পাস করবে। আবার কিছু ছাত্র থাকবে নিকাম্মা টাইপের, পড়াশোনা করে না যারা, তারা দুটো সাবজেক্টেই ফেল করবে, ঠিক আছে। এই চারটা ঘটনার বাইরে কি আর কোনো ঘটনা ঘটতে পারে, যদি ঘটতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আই উইল থিঙ্ক অ্যাবাউট দ্যাট, রিসার্চ করতে হবে তখন, ঠিক আছে। অনলি ম্যাথে পাস, অনলি ইংরেজিতে, অনলি মানে কি শুধুমাত্র একটা সাবজেক্টে পাস, ম্যাথে, শুধু ওটাতেই, অন্য কোনোতে কিছু পাস করেনি আর, ঠিক আছে। এবার এই চারটেকে এখানে ফিট করব কোথায় বলো, এই ছবিটা দেখে বলো যে শুধুমাত্র ম্যাথে পাস করা ক্যান্ডিডেটকে, এই ছবিটার অর্থ কি, এই মিডিল পোর্শনটা যেটা দেখছো সেটার অর্থ কি, এটা হচ্ছে দুজনের মধ্যে কমন জায়গা, তাই না। তার মানে দুটো সাবজেক্টে পাস করেছে, দুটো সাবজেক্টে পাস করেছে, দুটো সাবজেক্টে পাস করেছে এরকম ক্যান্ডিডেট,
তো সেটা কোথায় বসাবো? এই জায়গাতে। এটা হচ্ছে আমার বোথ পাসের, এই জায়গাটা হচ্ছে আমার বোথ পাস। এই পোর্শনটা, এই পোর্শনটা সেটা আমার কি হচ্ছে? অনলি ম্যাথে পাস, অনলি ম্যাথে পাস। এই পোর্শনটা সেটা হচ্ছে অনলি ইংলিশে পাস। বলবে স্যার তাহলে ফেল কোথায়? ফেল বাকিরা। এই গোটা বাক্সটাকে যদি আমি এরকম করে রাখি এর মাঝখানে, তাহলে এর বাইরে এই গোল্লাগুলোর বাইরে এই যে জায়গাগুলো যেখানটায় আছে, যে জায়গাটা, এই বড় বাক্সটা হচ্ছে টোটাল স্টুডেন্টস, টোটাল অ্যাপেয়ার্ড, টোটাল কতজন পরীক্ষাতে দিয়েছে সেটা। ঠিক আছে, বাকি যে পার্টটা সেটাই আমার হয়ে গেল তাহলে স্যার বোথ ফেল। বোঝাতে পেরেছি? ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট? এই 4টা কেসই হতে পারে। এইবার আসছি আমরা, এখানে আমাদেরকে ফিট করতে হবে। তাহলে পরীক্ষায় কী হবে? পরীক্ষায় আমাদেরকে এই 4টে আইটেমের মধ্যে 3টে আইটেম দেওয়া থাকবে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমাদেরকে 4 নম্বর আইটেমটার ভ্যালু বের করতে হবে। ব্যাস এটাই হচ্ছে কনসেপ্ট, আর কিচ্ছু না। এবার এটা আমাদেরকে আমি যে ডায়াগ্রামটা ড্র করলাম সেটা পাস দিয়ে ড্র করলাম, তুমি ফেল দিয়েও ড্র করতে পারতে। ফেল দিয়ে ড্র করতে গেলে তোমার কি লাগবে? যদি তুমি ফেলের ডায়াগ্রাম বানাও তাহলে মাঝখানের এটাও তোমার হবে বোথ সাবজেক্টে ফেল, এটা হবে শুধুমাত্র ম্যাথে ফেল, এটা হবে শুধুমাত্র ইংরেজিতে ফেল। এখানে 5 শুধু নিয়েছি। দেখো, যে শুধুমাত্র ম্যাথে পাস করেছে তার মানে সে কিন্তু শুধুমাত্র ইংরেজিতেই ফেল করেছে। উল্টোটা, যে শুধু ইংরেজিতে পাস করেছে সে শুধুমাত্র ম্যাথে ফেল করেছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো তখন আমরা ফেল করব। এবার কার ডায়াগ্রামটা পরীক্ষায় ড্র করব সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? যে তোমাকে কোশ্চেনে কোনটা দেওয়া আছে, এই দুটোর মধ্যে কোনো একটার ভ্যালু তোমাকে দেওয়া থাকবে, সেটা দিয়ে আমরা ড্র করব। চলো, এটা গেল নর্মাল ভেন ডায়াগ্রাম। কেউ যদি মনে করো আমি ভেন ডায়াগ্রাম আমার ভালো লাগছে না, আমি ছবি আঁকাবো না, আমি সেট থিওরি অ্যাপ্লাই করে কাজ করব, স্ট্যান্ডার্ড সেট থিওরি। যদিও এটা তোমাদের অনেকের না করাটাই উচিত, যারা ম্যাথ ফ্যাথ অত জানো না বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয়, তোমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করো বেস্ট। আদারওয়াইজ তাও তাও আমি বলে দিচ্ছি, এখানে দেখো আছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে ওই যে ভেন ডায়াগ্রাম যে আমরা করেছিলাম, এ ইউনিয়ন বি মানে এ আর বি এর সমষ্টি বলতে পারো, টোটালটা। আর ইজ ইকাল টু এন অফ এ, মানে এ এর শুধু ভ্যালুটা। ঠিক আছে, আর একটা হচ্ছে বি, তার থেকে বাদ চলে যাবে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কমন জায়গাটা, এইটা, এই কমন জায়গাটা। এ ইউনিয়ন বি ইজ ইকাল টু এন অফ এ আর প্লাস এন অফ বি। এটা এ বলতে পারি, এটাকে বি সেট বলতে পারি। ঠিক আছে, তো এলিমেন্টস বলতে পারো, টোটালের মধ্যে কতগুলো এলিমেন্টস রয়েছে সেটাকে এন বলতে পারো। লেম্যান ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে নয়। ঠিক আছে, কারণ অত দরকার নেই তোমাদের চাকরি পরীক্ষার জন্য বোঝার। ঠিক আছে, আর তার থেকে যদি আমি এই পার্টটাকে বাদ দিই তাহলে এ ইউনিয়ন বি কোন পার্টটা হলো? এই জায়গাটা। আর এই জায়গাটা যদি আমি সমষ্টি বলো সেটাই হচ্ছে আমার এ ইউনিয়ন বি, আর এই মাঝখানের জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তার মানে আমি যদি এটাকে এ পারে আনতাম, এন অফ এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি বলতাম, তাহলে আমি গোটাটা পেয়ে যাবো, অর্থাৎ এন অফ এ পেয়ে যাবো, এন অফ বি পেয়ে যাবো। ঠিক আছে, এইবার গল্প হচ্ছে ইন টার্মস, টার্মস। এক্সামের ক্ষেত্রে কি ওই যে টোটাল পাস মানে কি? অ্যাটলিস্ট একটা সাবজেক্টে পাস ইন অ্যাটলিস্ট ওয়ান। ঠিক আছে, এটা মানে হচ্ছে ওটাই। এ ইউনিয়ন বি মানে হচ্ছে টোটাল পাস, অর্থাৎ ইন অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি 5 দিন এ 5 দিন বি মাইনাস 5 দিন বোথ। এটাকে বাদ করলে পরে আমাদের অ্যান্সার চলে আসবে। বাট আমি তাও বলছি যে আমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে করবো বেস্ট। আমি এটাতেই করি, আমার ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও আমার সেট থিওরি আমি করেছিলাম 11-12-এ, অতটা মাথায় অনেক ভুলে গিয়েছি, তো আমি আর ওটাকে রিকলও করিনি সিরিয়াসলি, তো আমি এভাবে করি। এবার আসছি এক কোশ্চেন আমরা দেখি ভেন ডায়াগ্রামের উপরে। বেসিক কোশ্চেন কি বলেছে? একটা পরীক্ষাতে 60% স্টুডেন্ট ম্যাথে পাস করেছে, 70% ইংরেজিতে, 50% বোথ। সবার আগে কোশ্চেন দেখতেই দেখে নেবে কি দেওয়া রয়েছে তোমাকে, পাস দেওয়া আছে না ফেল। বোথ ব্যাপারটা পাস আছে, তো পাসের ডায়াগ্রাম আমি বানাবো। বোথ ব্যাপারে কি রয়েছে? 50% দুটোতে পাস করে, ম্যাথে আর ইংরেজি। এবার এখানে যে দেওয়া আছে তোমাকে 60% ম্যাথে পাস করে, ভুল করে এটাকে 60% ভেবে নিও না, কারণ তোমাকে অনলি ম্যাথ বলা নেই, যে শুধু ম্যাথে বলা নেই, তোমাকে বলা যে ম্যাথে পাস করেছে। একজন যদি আমি বলি ওই ছাত্ররা ম্যাথে পাস করেছে, তুমি কি ডেফিনেটলি বলতে পারবে যে ও ইংরেজিতে পাস করেনি? করেও তো থাকতে পারে। তো সেই টার্মটাই আলাদা। ম্যাথে পাস করেছে মানে আমরা ভাবতে পারবো না যে ও ইংরেজিতে পাস করেনি। যদি বলা থাকে ওই ছেলেটা শুধু ম্যাথে পাস করেছে, তার মানে ও ইংরেজিতে ফেল করেছে। সেটা কিভাবে বেরোবে?
এই ম্যাথে পাস করার অর্থ হচ্ছে সেইটা মধ্যে আমার এই বোথ ব্যাপারটা ঢুকে আছে, বোথটা ইনক্লুডেড। তাহলে অনলি ম্যাথ যদি বলি তাহলে 60 থেকে 50 বাদ দেবে, এখানে লিখবে 10। এটা হচ্ছে শুধু ম্যাথে পাস। সিমিলারলি ইংরেজিতে পাস 70, তাহলে শুধু ইংরেজিতে পাস হবে, 70 থেকে 50 বাদ দেবো 20। তাহলে এই যে 4টে এলিমেন্ট ছিল তার মধ্যে 3টে এলিমেন্ট আমি পেয়ে গেলাম, 1টা 2টো 3টে, অর্থাৎ সিঙ্গেল পাস, এই সাবজেক্টে সিঙ্গেল, এই সাবজেক্টে সিঙ্গেল এবং দুটোতে পাস। তাহলে 4 নাম্বার যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে দুটো সাবজেক্টে ফেল, সেটা আমার বের হবে। কীভাবে বের হবে? টোটাল তো সবগুলো মিলে টোটাল ছাত্র, তো টোটাল অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটকে আমি 100% বলতে পারি। তো 100%-এর থেকে আমার মাইনাস হয়ে যাবে 3টের যোগফল, 50, 60, 70, 80। তাহলে যে 20% বাকি থাকলো সেটা হচ্ছে বোথে ফেল। ঠিক আছে? সো চলো এবার দেখা যাক আরেকটা কোশ্চেন দেখি কি বলা হয়েছে। 55, এটা হলো কি দেখো, এটা পার্সেন্টেজেরই খেলা। এবার একটা কোশ্চেন এর উপর থাকে যেখানে নাম্বারও দেওয়া থাকে, পরীক্ষায় কতজন অ্যাপেয়ার করেছে বা সেটা নাম্বারে উত্তর আনতে হয়। 60, একই কনসেপ্ট একই, 65% কেমিস্ট্রি, আর এখানে ফিজিক্স আর কেমিস্ট্রির কথা বলা হয়েছে। বোথ সবার প্রথমে দেখবো কি দেওয়া হয়েছে, 30% 5 দিন বোথ, তাহলে আমি মাঝখানে লিখে নিলাম 30, আর এটা পাসের ডায়াগ্রাম। ঠিক আছে, 30% দুটোতে পাস, 65% ফিজিক্সে পাস, বাইরে লিখবো 65-এর থেকে 30 বাদ দেবো, 35% শুধু ফিজিক্সে পাস। 48% কেমিস্ট্রিতে পাস, তার থেকে 30 বাদ, 18% শুধু কেমিস্ট্রিতে পাস। তাহলে বোথ সাবজেক্টে ফেলের কথা যদি বলি, বোথ ফেল, তাহলে সেটা কি হবে, 100 থেকে বাদ দিতে হবে এই তিনটেকে যোগ করে, 30, 30, 60, 70, 80, 83, 83। তার মানে 17% ক্যান্ডিডেট দুটোতেই ফেল। আমাকে বলেছে যদি 255 জন স্টুডেন্ট দুটোতে ফেল করে থাকে তাহলে টোটাল স্টুডেন্ট কত? তার মানে আমাকে এই 17%-এর ভ্যালু দেওয়া রয়েছে 255, তাহলে 100%-এর ভ্যালু কত? টোটাল স্টুডেন্ট 100%। ঠিক, সবগুলো মিলে 100 হবে। এটাকে কাটাকাটি করতে পারি, 17 একে 17, আর আচ্ছা এটা 255 ছিল, আমি 225 ভুল করে লিখেছি, দিস ইজ 255, তাই না? তো 17 দিয়ে কাটলে 17 একে 17, 8 থাকবে 85, 17 পাঁচে 85, তার মানে এটা পার্সেন্টেজ কাটা গেছে 1500। কত হলো? 1500 জন। তাহলে টোটাল স্টুডেন্ট কতজন ছিল সেই পরীক্ষায়? 1500 জন ছিল। এবার আসছে আমাদের সাকসেসিভ পার্সেন্টেজ ইন এক্সামস। এক্সামের মধ্যে একটা সাকসেসিভ পার্সেন্টেজ টাইপও কোশ্চেন থাকে। কীরকম থাকে? আমাদের পরীক্ষাতে বলা থাকবে যে মনে করে নাও যে গার্লস অ্যান্ড বয়েজ আছে, বলছে বয়েজ আছে গার্লস আছে, এদের আমাদের সংখ্যাটা দেওয়া থাকতে পারে বা রেশিও দেওয়া থাকতে পারে। বলা থাকতে পারে যে পরীক্ষায় এত জন ছাত্র আছে এবং এতজন ছাত্রী আছে, সেটা একটা থাকতে পারে। মনে করো বলে দিল যে 500 জন পরীক্ষায় ছাত্র আছে আর 600 জন ছাত্রী আছে। অথবা তোমাকে রেশিও দেওয়া থাকতে পারে, বলা থাকতে পারে পরীক্ষায় একটা স্কুলে ছাত্রীর সংখ্যা হচ্ছে 40%, আর তাহলে বাকিরা হচ্ছে 60 হয়ে গেলে অটোমেটিক্যালি, এরকমও থাকতে পারে তোমার কাছে 2:3 রেশিওটা দেওয়া থাকবে। এবার তোমাকে চেন সিস্টেমে বলবে, এই যে বলবে যে বয়েজদের ছাত্রদের মধ্যে মনে করে নাও বললো যে 60% ছাত্র পাস করেছে, 60% পাস করেছে, আর গার্লসদের মধ্যে 50% পাস করেছে। ঠিক আছে, গার্লসদেরটাকে কম পাস করালাম বলে কেউ রাগ করো না, ঠিক আছে? কমেন্ট এসে বলো না স্যার কেন কম পাস করালেন। ওকে, সো 60% যদি বয়েজদের পাস করে থাকে তাহলে সেটা আমি ক্যালকুলেট করলাম, বললাম স্যার 300 জন পাস করেছে, আর এটা হচ্ছে 50% মানে এটাও 300, অর্থাৎ বরাবর পাস করেছে, চাপ নেই। চলো, তো 300 জন টোটাল স্টুডেন্ট কত হয়েছিল আমার? 500 আর 600-তে 1100 টোটাল স্টুডেন্ট ছিল। এবার পরীক্ষায় কোশ্চেন এরকম করতে পারে, বলতে পারে টোটাল কতজন স্টুডেন্ট পাস করলো, তাহলে বলবে স্যার 300 600 জন পাস করলো 1100 এর মধ্যে, তাহলে 100 এর মধ্যে কত? তো যেটা আসবে 0 0 0 11 দিয়ে কাটলে 11 পাচ্ছে 55, 5 গেল 50, 11 4 44, যা আসে একটা আর কি, মোদ্দা কথা এত পার্সেন্টেজ। বা ম্যাক্সিমাম আমাদের কিন্তু চাইবে ফেলটা দেওয়া থাকবে, যেটা তার উল্টোটা চায়, বলে 5 তো এতজন করলো, তাহলে ফেল কত? বলে স্যার 500-র মধ্যে 305, তাহলে 200 ফেল। এখানে 300 জন পাস, তাহলে ফেল হচ্ছে 300 জন, তো ভালো কথা। তাহলে ফেলুয়া পার্টি কত? স্যার 300 দিয়ে 500। তাহলে আমি যদি ফেলের, এটা পাস পার্সেন্টেজ ছিল, আমাকে যদি ফেলের পার্সেন্টেজ বলে তাহলে স্যার 500 জন ফেল করেছে 1100 এর মধ্যে, তাহলে 100 এর মধ্যে কত? আবার একই রকম জিনিস দাঁড়াবে, 11 4 44, হ্যাঁ 6 গেল 60, 11 পাচ্ছে 55, এরকম একটা। ওকে, সো এটা আমাদের ইন দ্যাট কেস অ্যান্সার চলে আসবে। তো আশা করি বোঝাতে পেরেছি, এইভাবে থাকে আমাদের পরীক্ষায় সাকসেসিভ পার্সেন্টেজের টাইপের কোশ্চেন। চলো একটা কোশ্চেন দেখিয়ে নিই তাহলে। একটা স্কুল আছে যেখানে বলেছে 10% স্টুডেন্ট পরীক্ষা দেয়নি, ডিড নট অ্যাপিয়ার ফর দ্য এক্সাম।
তাহলে 10% দেয়নি, ওখানে আমি বয়েজ গার্লস করালাম, সেরকম না থেকে যেরকমই থাকুক চেন সিস্টেমে থাকবে। তো বলছে 10% স্টুডেন্ট, আমি টোটাল স্টুডেন্ট যদি বলি 100 জন টোটাল, তাহলে তার মধ্যে থেকে 10% পরীক্ষা দেয়নি, তাহলে 10 জন দেয়নি, বাঁচলো 90 জন পরীক্ষা দিয়েছে। এই 90 জনের মধ্যে থেকে বলেছে যে 20% ফেল করলো। দেখো বললো 20% ফেল করলো, কিন্তু দেওয়া আছে 5 স্টুডেন্টের সংখ্যাটা, তাহলে আমি যদি এর মধ্যে 20%কে ফেল করাই, তাহলে ফেল আর 5 কত হবে বলো দেখি? 20% মানে 18 জন ফেল, তাহলে বাকি বাঁচলো আমার কাছে 62, 8 70, 80 না 72 জন, 72 জন, 72 আর 18তে 90, তাহলে 72 জন পাস, এবং সেই সংখ্যাটা আমাকে দেখো 1440 দেওয়া আছে অ্যাকচুয়ালিতে, তাহলে 72 মানে হচ্ছে 1440 জন স্টুডেন্ট, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অর্থাৎ 100 এর ভ্যালু কত? 72 এর ভ্যালু যদি অ্যাকচুয়ালিতে এটা হয়, তাহলে 100 এর মান কত? তো 72 2 144 20, তার মানে 2000 জন, তার মানে সেই পরীক্ষাতে টোটাল 2000 জন পরীক্ষা দিয়েছিল। তো এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, এবার একটা কি বলেছে, অ্যাগ্রিগেট মার্কস টাইপের, গড় বা সামগ্রিক নম্বর। এটা কি জিনিস? বলছে যখন একটা পরীক্ষার মধ্যে মাল্টিপল পেপার থাকে এবং একজন স্টুডেন্টকে ওভারঅল পার্সেন্টেজ বের করতে হয়, এরকম টাইপ থাকে। কীরকম থাকে আমি একটা এক্সাম্পল জাস্ট নিজের মতো করে বোঝাচ্ছি। মনে করে নাও যে একটা বলেছে যে ও পরীক্ষা দিয়েছে, কোনো একটা সাবজেক্ট আছে, এ সাবজেক্ট আর বি সাবজেক্ট। বললো যে এ সাবজেক্টটা মনে করে নাও 200 নম্বরের পরীক্ষা, আর বি সাবজেক্টটা মনে করো 300, আর টোটাল 500 নম্বরের পরীক্ষা। তো বলা আছে যে এ ক্যান্ডিডেটটা এর মধ্যে 60% মার্কস পেয়েছে এবং ওভারঅলিতে ও 80% মার্কস পেয়েছে, তাহলে এই সাবজেক্টে ওকে কত নাম্বার পেতে হবে, যাতে মানে এরকম বলবে একজন ছাত্র দুটো পরীক্ষা দিয়েছে দু সাবজেক্টে এ আর বিতে, ওভারঅল ওকে 80% মার্কস পেতে হবে, ধরে নাও পাস করার জন্য 80% ওভারঅল পেতে হবে। ও প্রথম সাবজেক্টে 60% পেয়েছে, তাহলে দ্বিতীয় সাবজেক্টে ওকে কত পার্সেন্টেজ পেতে হবে যাতে ও পাস করে যায়, এরকম কোশ্চেন। তাহলে আমরা সেই ক্ষেত্রে এটা ক্যালকুলেট করে নেবো যে স্যার এটা কত হবে, 260% মানে 120, 120 নাম্বারও অলরেডি পেয়েছে, ওকে পেতে হবে কত 800, এটা মানে 400, 8 5 40 মানে হচ্ছে 400 নাম্বার পেতে হবে। ঠিক আছে, তার মানে ওকে কত মার্কস আরও এক্সট্রা দরকার, 120 সাথে 280 নম্বর, 200 300 400, তাহলে পরেই ও পাস করবে। তাহলে ওকে 280 নম্বর আরও পেতে হবে 300 নাম্বারের একটা পরীক্ষায়। তো 300 নাম্বারের পরীক্ষায় যদি 280 পেতে হয়, সেটা কত পার্সেন্টেজ দাঁড়াচ্ছে? তো এটা দিয়ে আমি কাটলাম 3 দিয়ে, 3 নং 27, ঠিক আছে, 3 নং 27 আর 1 গেল হচ্ছে 10, 3 তিরিকে 9, এইটা আমি যেহেতু নিজের ইচ্ছা মতো নিয়েছি তাই এরকম ভগ্নাংশ আসলো, ঠিক আছে, আসতেই পারে। তো এই ম্যাথটা হয়ে গেল। দেখো আমি নিজের থেকে মাথার মধ্যে যেরকম এলো সেরকম করে বললাম, কোনো মুখস্থ করাটার আমার কিন্তু আগের থেকে নেই, যে ভ্যালুগুলো আমার যেটা এলো আমি সেটাই বলে দিলাম, জাস্ট কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করার জন্য। তো এরকম থাকতে পারে পরীক্ষাতে, তখন আমরা এইভাবে করে করব। একটা কোশ্চেন দেখে নিই, তাহলে কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। মনে করুন একটা পরীক্ষা আছে, যেখানে 4টে সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে 100 নাম্বার করে আছে। একজন স্টুডেন্ট প্রথমটাতে 65, দ্বিতীয়টাতে 72, তৃতীয়টায় 58 পেলো। 4 নাম্বার সাবজেক্টে কত পেতে হবে ওকে, হাউ মাচ মাস্ট হি স্কোর ইন 4th সাবজেক্ট টু 70% যাতে অ্যাগ্রিগেটে পায়। অ্যাগ্রিগেট মানে কি, টোটাল 400তে পরীক্ষা 4টা সাবজেক্ট, তার 70% মানে 7 4 28, অর্থাৎ 280 মার্কস ওকে পেতে হবে। ও অলরেডি 3টে সাবজেক্টে 65, 72, 58 পেয়েছে, মানে 8 2 10 5 15 থাকলো 1, 7 5 12 আর 1 13 আর 6 19, 195, ঠিক আছে। তো 195 অলরেডি পেয়ে গিয়েছে, আরও কত পেতে হবে ওকে, 5-এর পরে 5 10 মানে 85, 85 নম্বর, আরও 85 নাম্বার ওকে পেতে লাগবে, তাহলে ও ব্যাটা পাস করবে। এবার এই 85 নম্বর পেতে গেলে ওর কাছে 4 নাম্বার সাবজেক্টটাই বাকি আছে, যেটা 100তে পরীক্ষা, তাহলে 100তে 85 পাওয়া মানে কি 85% মার্কস, বা 85 নাম্বারই বলো, যদি মার্কসে বের করতে বলে তাহলে 85, আর এখানটা যদি আমাদেরকে পার্সেন্টেজ বের করতে বলতো তাহলে আমি 100 করে করতাম। যেহেতু সাবজেক্টটা 100তেই পরীক্ষা, সেই জন্য 85 মার্কস বলা, 85% বলা একই ব্যাপার। ওকে 4th নাম্বার সাবজেক্টে 85 মার্কস বা 85% পেতে হবে। যদি এই ভ্যালুটা 200 থাকতো তাহলে পার্সেন্টেজটা চেঞ্জ হতো। তো এই ছিল কোশ্চেন। এবার এটা হাই লেভেলের ভেন ডায়াগ্রাম আমরা দেখে নিই, ঠিক আছে। হাই লেভেল মানে জাস্ট খুব হাই না, মোটামুটি একটু। তো এখানে বলেছে ফিজিক্স আর ম্যাথ বলে দুটো আমাদের রয়েছে সাবজেক্ট, 40% ফিজিক্সে ফেল, 45% ম্যাথে ফেল, 20% দুটোতেই। তো আমি দুটোতেই ফেল করলাম, আমি ফেইলের ডায়াগ্রাম ড্র করলাম। আর আমাকে ফিজিক্সে ফেল বলা ছিল 40, সেটা বাইরে লিখবো, ভিতরে কি হবে এই দুটোর বিয়োগ ফল, যেটা অনলি ফিজিক্স। ম্যাথে ফেল 45 বাইরে লিখবো, ভিতরে লিখবো 45 - 20 25, এটা হচ্ছে আমার দুটোতেই
মানে ম্যাথে, শুধু ম্যাথে ফেল। ফেলুয়া পার্টি কত? ফেলুয়া পার্টি এই তিনটে, তাহলে বোথ পাস কোনটা হবে? বোথ পাস। 20 100 এর থেকে বাদ চলে যাবে, 20 60 65, তাহলে 35% হচ্ছে দুটো সাবজেক্টেই পাস করেছে। এবার আমাকে বলা আছে কোশ্চেনে 1/7 অফ দ্য টোটাল স্টুডেন্টস ওয়ার ডিসকোয়ালিফাইড বিফোর এক্সামস, ফাইন্ড টোটাল অ্যাপ্লিক্যান্টস। ওকে, 490 5 দিন বোথ আমাকে দেওয়া রয়েছে যে 490 জন দুটোতেই পাস করে। ঠিক আছে, তাহলে আমার দুটোতেই পাস করে সেটা 35 আমি পেয়েছি। তো 35-এর ভ্যালু যদি 490 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত বের করো। 5 7 35, 5 20 100, 7 7 49 70, 7 2 14, তারপরে 1400 জন স্টুডেন্ট টোটাল পরীক্ষা দিয়েছিল। এবার আমাকে বলেছে 1/7 অফ দ্য টোটাল স্টুডেন্টস ওয়ার ডিসকোয়ালিফাইড বিফোর এক্সামস। তার মানে এই যেটা বেরোলো সেটা কিন্তু যারা পরীক্ষায় বসেছিল তারা না, অ্যাকচুয়ালি আমি তো ক্যালকুলেট করছি এরা যারা পরীক্ষা দিয়েছে, মানে ফেল কি বলেছে, 4টে আইটেম নিয়ে, অনলি ফিজিক্স, অনলি ম্যাথ, দুটোতে ফেল, দুটোতে পাস। ঠিক আছে, কিন্তু এরা তারা যারা অ্যাকচুয়ালি পরীক্ষাটা লিখতে বসেছিল, কিন্তু যারা অ্যাপেয়ার হয়েছিল তার মধ্যে থেকে 1/7কে আগে ডিসকোয়ালিফাই করে দেওয়া আছে, তাহলে সেই ভ্যালুটাকে আমাকে অ্যাড করতে হবে এখানটায়। তার মানে এটা যেটা বেরোলো, দেখো 7 জন যদি অ্যাপেয়ার হয়ে থাকে, মানে অ্যাপ্লাই করে থাকে পরীক্ষার জন্যে, পরীক্ষায় বসতে পেরেছিল 6 জন, একজনকে আমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে এই 6-এর মান হচ্ছে আমার বেসিক্যালি 1400 জন। এই যে 1400 আমার বেরোলো, তাহলে 6-এর ভ্যালু, তাহলে আমার 7-এর ভ্যালু কত হবে? তো এখানে যেহেতু ভ্যালুগুলো এরকম করে রয়েছে, তো আমাদের ফ্র্যাকশনে মান চলে আসবে, বাট অ্যাকচুয়ালি ফ্র্যাকশনে মান আসার কথা না। ঠিক আছে, তো যেটাই আছে আর কি 4900/3, বাট যদি ভ্যালুটাকে আমরা ঠিক রেখে, এটা 7 একটু গন্ডগোল আছে, তো ইন দ্যাট কেস আমাদের একদম এক্স্যাক্টলি মান আসবে, বা এটাকে আমরা ভাগ করে অ্যাপ্রক্সিমেট মানও আমরা আনতে পারি যে স্যার এতজন হচ্ছে টোটাল স্টুডেন্টস, মানে 3 1 3, 1 গেল 3 6 18, 1 গেল 10, 3 3 9, 1 গেল 3 3 9, আর মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা, বাট এক্স্যাক্টলি যদি বলি তাহলে এই মানটা একটু গন্ডগোল আছে সেই কারণে, নাহলে এক্স্যাক্ট মান চলে আসবে। তো এটা একটু হাই লেভেলের কোশ্চেন এরকম থাকতে পারে পরীক্ষায়। তো এই কটা কোশ্চেন ছিল যেগুলো আমি তোমাদের করালাম এবং কনসেপ্টটাকে ফুল বোঝানোর চেষ্টা করলাম। 30 মিনিটসের কাছাকাছি ভিডিওস, ভালো করে দেখো। আমি জানি ভিডিওসগুলো আমি দিতে আছি, প্রথম দিকে 1-2 দিন অনেকের খুব এনথুজিয়াজম থাকে এবং সাথে সাথে ভিডিও আসার সময় দেখে, তারপরে আচ্ছা ভিডিও তো আসতে আছে আর দেখবো, পরে কোনো সময় দেখে নেবো, করতে করতে ম্যাক্সিমাম জনই দেখবে না। বাট তার মানে এবার আমি আর স্টপ করবো না সিরিজটাকে, একদম গার্ড বাঁধলো। ঠিক আছে, স্টপ হবে না সিরিজ, আমি 200টা প্রোভাইড করাবো। এবার আমার টার্গেট রয়েছে, কেউ দেখুক চাই না দেখুক, দিস ইজ ফর মি। আমি এই 200টা কনসেপ্টকে আবার রিভাইজ করতে চাইছি, মনে করছি যে আমার যেন রিভিশন হয়ে যায়, আমি সেই জন্য ভিডিওসগুলো বানাচ্ছি। তো যারা মানে ইন্টারেস্টেড এবং ক্যান্ডিডেট, পরীক্ষা আমি জানি এখন পরীক্ষা হচ্ছে না, অনেকেই তোমরা ডিমোটিভেটেড আছো, সামনে কোনো পরীক্ষা নেই এটসেট্রা নেই, আই নো দ্যাট। আমিও সেটা আমারও ফিল হচ্ছে যে আমি এত ভিডিওস প্রোভাইড করছি, খেটে খুঁটে, ছেলেরা দেখছে না কেন, এইটাই কারণে যে পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা টরীক্ষা থাকলে সবাই ইন্টারেস্ট মোডে দেখতে, আমি জানি সেটা, বাট ঠিক আছে আমি ওই জন্য দিয়ে রাখছি, যাতে কালকে যদি পরীক্ষা ডিক্লিয়ার হয়, কালকে যদি হঠাৎ করে বলে দুমদাম করে 2-4টা পরীক্ষা দিয়ে দেয়, তখন যারা প্রস্তুত থাকবে তারাই তো চাকরি পাবে, যারা প্রস্তুত থাকবে না তারা পাবে না, সেটা আলাদা ব্যাপার। বা তখনও যদি তোমার মনে হয় যে না আরে 1-2 মাসের মধ্যে আছে, একবার তো রিভাইজ করা দরকার, তখন যেন ভিডিওগুলো তোমরা দেখতে পারো। সেই কারণে আমার আজ থেকে প্রায় 8 বছর আগে দেওয়া ভিডিওসগুলো, সেগুলোও এখনও ভিউজ হয়, কিছু কিছু দেখে অনেকে, আমি দেখি। তো যেহেতু নতুনভাবে আপডেট করছি, নতুন কনসেপ্টের সাথে, নতুন আমার যা শিখেছি সেই দিয়ে, তো সেগুলো তোমাদের হেল্প অবশ্যই হবে। এবং যদি তোমরা তাও প্রথম থেকে সেই সব দিক ম্যাথস আমার কাছ থেকে একদম শিখতে চাও, ঠিক আছে, ফুল মোডে উইথ এক্সাম্পল, কোশ্চেন্স এটসেট্রা, তো আমার সারা জীবনের একটা দেওয়া কোর্স রয়েছে, সেটা হচ্ছে স্মার্ট ম্যাথসের মধ্যে, অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে রিজনিং, ম্যাথস এবং আরও কিছু কিছু প্রিমিয়াম কন্টেন্ট আছে। যদি মনে হয় যে দরকার আছে স্ট্রাকচার্ড ওয়েতে শেখার, তাহলে সেখানে যেতে পারবে। ইনস্টলমেন্ট ফিচারও রয়েছে, স্মার্ট ম্যাথসের অ্যাপ ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি চেক আউট করতে পারো। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে, খুব শীঘ্রই আবার পরে ভিডিও পাবে। আমি ট্রাই করছি 2টো করে ডেইলি ভিডিও দেওয়ার, বাট হতে পারে যে প্রত্যেক দিনই সেটা 2টো আসবে, নাও হতে পারে কোনো দিন একটা এলো, কোনো দিন 2টো, কারণ একটা ভিডিও 30 মিনিট মানে এটার পেছনে আমার প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাচ্ছে। তো 2টো ভিডিও 2-2.5 ঘন্টা, তো প্রতিদিন সেই টাইমটা হয় না। স্যাটারডে সানডের দিন অবশ্যই পাবে 2টো করে ভিডিও, অন্যান্য দিন আমি ট্রাই করছি, কোনো দিন একটা এদিক ওদিক মিস হতে পারে, দেখালো 2টো জায়গায় একটা এলো, বাট প্রতিদিন কোনো না কোনো ভিডিওস আসবেই। ঠিক আছে, এবং করে যত তাড়াতাড়ি আমি পারি, কোনো দিন 3টে পারলে 3টে দিয়ে দেবো, যত তাড়াতাড়ি পারি সেইভাবে করে তোমাদেরকে এটা কমপ্লিট আমি করাবো। ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। তাহলে গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।